সবাইকে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে স্বাগত জানাচ্ছি। সো প্রথমেই আমরা জেনে নেব একটি ওয়েবসাইট বা ওয়েব ডেভেলপমেন্ট কি। তো ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে মূলত একটি ওয়েবসাইটকে টোটালি বিল্ড করা বা তৈরি করা বা ডেভেলপ করা। তো ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড তার সাথে ডাটাবেস এবং এপিআই এর সমন্বয়ে গঠিত একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। সো এই ভিডিওতে আমরা ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেস, এপিআই এগুলো সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে আমরা একটু স্ক্রিনে চলে যাই, স্ক্রিনে গিয়ে দেখি অ্যাকচুয়ালি এগুলো কিভাবে কাজ করে এবং এগুলো আসলে কি। আমি প্রথমে একটি ব্রাউজারে চলে আসছি। তো একটি যে কোনো ওয়েবসাইট লোড করি, যেমন facebook.com। এটি লোড করলে দেখা যাচ্ছে যে আমাদের একটি ওয়েব পেজ বা ওয়েবসাইট চলে আসছে এবং এখানে কিছু লেখা আছে, কিছু ডিজাইন আছে, ইনপুট ফিল্ড আছে, ফর্ম আছে, বাটন আছে, তাই না? এগুলো আছে। সো এগুলা, এই যে আমার ওয়েব পেজটা লোড হইলো, এই যে ডিজাইন দেখা যাচ্ছে, এই ডিজাইনটা বা এই যে আমি যা দেখতে পাচ্ছি, এই টোটালটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড। এবং আমি যে ক্লিক করলে, যদি লগ ইনে ক্লিক করি, আমাকে ইরোড দিচ্ছে, তাই না? সো আমি যদি ব্যাক করে আমি যদি এখানে ক্লিক করি, নতুন একটা বক্স শো করতেছে। এখান থেকে যদি আমি ক্লিক করি, আমাকে ইরোড দিচ্ছে। সেই যে যাবতীয় ব্যাপারগুলো, এগুলো হচ্ছে মূলত একটা ফ্রন্ট এন্ড। সো আমরা মূলত ইউজাররা বা আমরা যারা ইউজ করতেছি এটা, যেমন বর্তমানে আমি, সো আমি হচ্ছে একটা ইউজার। তো ইউজাররা অ্যাকচুয়ালি ওয়েবসাইটের ভিতরে যা দেখে বা যেগুলো ইউজ করে, এই যে ফিল্ডগুলো লেখা যায়, রাইট? সো এগুলো সবই হচ্ছে ফ্রন্ট এন্ড বা ফ্রন্ট এন্ড এর জিনিসপত্র বা কম্পোনেন্ট, যাই বলি না কেন। সো এটা যে কোনো ওয়েবসাইটে হইতে পারে। যেমন আমি যদি apple.com-এ যাই, সো apple.com-এ গেলেও বা আপনি যে কোনো সাইটে ঢোকেন, তো এখানে দেখবেন, এখানে এই যে ফ্রন্ট এন্ড দেখা যাচ্ছে, এরকম কি সুন্দর একটা পেজ আসছে ডিজাইন করা আছে, এটা ছবি টবি আছে। তো এই টোটাল জিনিস হচ্ছে একটা ফ্রন্ট এন্ড। আচ্ছা, এখন কথা হচ্ছে, ফ্রন্ট এন্ড তো বুঝলাম, বাট ব্যাক এন্ড কী জিনিস? আচ্ছা, ব্যাক এন্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা, ধরেন আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো ক্লিক করলে আমাদের এই যে আমি আমার নাম দিচ্ছি, আমার ডেট অফ বার্থ দিচ্ছি, আমার জেন্ডার দিচ্ছি, আমার মোবাইল নাম্বার দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, এগুলো দেওয়ার পরে সাইন আপ ক্লিক করলে এটা কই যায়? এটা ফেসবুক কোম্পানির কাছে যায়, তাই না? তো ফেসবুক ফেসবুক কোম্পানি তো এটা নেয়, নিয়ে যেয়ে এক জায়গায় রাখে। সেই যে নিয়ে যায়, কীভাবে নিয়ে যায় এটা আমরা দেখি না, তাই না? এই যে নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মূলত ব্যাক এন্ডের কাজ, যেটা আমরা দেখি না। ফ্রন্ট এন্ডে আমরা ইউজাররা আসলে দেখি যে এটা কীভাবে কাজ করে, সব দেখা যাচ্ছে, ডিজাইন। বাট ব্যাক এন্ডে যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে আমরা দেখি না। মানে এটা মূলত পিছনে কাজ করে। ফ্রন্ট মানে সামনে, যেটা আমরা দেখি। ব্যাক মানে যেটা পিছনে কাজ করে, ওটা আমরা দেখি না, বাট ওটা আসলে কাজ করে। সো আমি যদি জিনিসটাকে আঁকি, তাহলে হচ্ছে এক সুন্দর মতো বোঝা যাবে। সো লেটস, আমি পেইন্টে চলে যাচ্ছি। পেইন্টে গিয়ে আমি এটাকে আঁকি, যে এটা যদি আমার ওয়েবসাইট হয়, ওয়েবসাইট ফ্রন্ট এন্ড, ওয়েবসাইট ফ্রন্ট এন্ড। এইটা কি করে? এইটা ফেসবুক কোম্পানির কাছে যাচ্ছে, তাই না? আমি যখন ফিল আপ করতেছি ডাটাগুলা, ওই যাচ্ছে ফেসবুক কোম্পানির কাছে যাচ্ছে, রাইট? কোম্পানির কাছে চলে যাচ্ছে। তো এই যে নিয়ে যাচ্ছে, এই যে নেওয়ার কাজটা আমরা দেখি না, বাট নিয়ে যাচ্ছে। তো নেওয়ার কাজটা মূলত করে হচ্ছে ব্যাক এন্ড। এটা হচ্ছে ব্যাক এন্ড। আচ্ছা, এখন এখানে যে ফেসবুক কোম্পানির কাছে গেল, যাওয়ার ফলে এটা কোথায় স্টোর হচ্ছে? ফেসবুক কোম্পানি যে রাখতেছে একটা জায়গা, তো অবশ্যই আছে, তাই না? কোন জায়গায় স্টোর হয়, কোন জায়গায় এটা রাখে? তো এই যে রাখে যে ডাটাগুলা, ডাটাগুলো রাখার জন্য আমরা ইউজ করি হচ্ছে ডেটাবেস। সো আমরা একটা ডেটাবেস আঁকি। এখানে দেখেন, ডেটাবেস দেখতে এরকম, মানে ডেটাবেস আঁকার যে চিহ্নটা, এটা এরকম কাইন্ড অফ। সরি, আঁকা সুন্দর হচ্ছে না, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সো ডাটাবেস হচ্ছে এটা। এখন বেশি লেয়ার দিয়ে ফেলেছি, জাস্ট এটুকু আঁকি। এখন এই এই যে ডাটাবেস, সো ডাটাবেস অ্যাকচুয়ালি কী? সো অ্যাকচুয়ালি আমি যে আমাদের
ওয়েবসাইটটি এখানে আছে ফেসবুক। এখানে আমি যদি এই ডেটাগুলো সাবমিট করি, মানে নেম দেই, সারনেম দেই, ডেট অফ বার্থ দেই, জেন্ডার দেই, দেন নাম্বার দেই, পাসওয়ার্ড দিই, এগুলো দেওয়ার পর সাবমিট দিলে এই ডেটাগুলো যে আসলে ডেটাবেসে স্টোর হয়। সো এই ব্যাপারটা তাহলে কী হইল, আমি ওয়েবসাইটে ফিল আপ করতেছি, এখানে ব্যাক এন্ড এটাকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ফেসবুকের বা অন্য কোনো কোম্পানির ডেটাবেসে আমার ডেটাগুলো রাখতেছে। তার মানে ডেটাবেস মূলত একটা হচ্ছে একটা স্টোরেজ বা একটা ডেটা রাখার জায়গা, যেখানে আমরা ডেটাগুলো রাখি। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে ফ্রন্ট এন্ড যে ব্যাপারটা, এটা আসলে কিভাবে বানায়। তো ফ্রন্ট এন্ড বানাইতে হলে আমরা যেটা করি, আমরা HTML ইউজ করি, এর পাশাপাশি CSS, এর সাথে আমরা জাভাস্ক্রিপ্ট, ওকে, এগুলো ব্যবহার করি ফ্রন্ট এন্ডের জন্য। ব্যাক এন্ডের জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ব্যবহার করতে পারি, যেমন PHP ইউজ করা যায়, Node.js বা Express.js ইউজ করা যায়, নোডের সাথে Node.js, এর সাথে Express.js, এরকম বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ বা টেকনোলজি ইউজ করা যায়। আর ডাটাবেস মেনটেনের জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে, যেমন MySQL একটা, ওকে, দেন MongoDB আছে, এরকম আরও অনেক রকমের ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমরা ব্যবহার করি। সো ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের জন্য আমার দরকার হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এরকম কোনো জিনিস, বা React.js, আরও অনেক টেকনোলজি আছে। ব্যাক এন্ডের জন্য কি দরকার, PHP বা Node.js বা Express.js বা Django, ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে। এবং ডাটাবেস মেনটেনের জন্য আমরা MongoDB-টা ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন আমরা একটু API-তে আসি, যে অ্যাকচুয়ালি API কি জিনিস। সো API যে ব্যাপারটা, API মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সো API অ্যাকচুয়ালি কী করে দেখেন, আমি যদি আমার ডাটাবেসটা সেম রাখতে চাই, সেম ডাটাবেস আমি রাখতে চাচ্ছি, কিন্তু আমার এইখানে 3 রকম সফটওয়্যার হবে, একটা ওয়েবসাইট হবে, একটা মোবাইল হবে, মোবাইলে অ্যাপ হবে, সো মোবাইলে অ্যাপ হবে, এবং আরেকটা হচ্ছে আমার ধরেন কম্পিউটারের সফটওয়্যার হবে। সো 3 রকমের সফটওয়্যার, বাট ডাটাবেস একটাই, সেম ডাটাবেস। এখন ওয়েবসাইট বানাইতে আমার লাগছে HTML, CSS, JS। মোবাইল বানাইতে আমি HTML, CSS, JS ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে ডিফারেন্ট টেকনোলজি, রিয়্যাক্ট নেটিভ অথবা ফ্লাটার বা এরকম আরও অনেক টেকনোলজি আছে যেগুলো ব্যবহার করা যায়। এবং কম্পিউটার সফটওয়্যারের জন্য আমরা ডিফারেন্ট অন্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সাধারণত, যেমন অনেক সময় এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টেকনোলজি, যেমন .NET ইউজ করা হয়, ওকে, আরও অনেক টেকনোলজি আছে এরকম, বা অন্যান্য বিভিন্ন রকম টেকনোলজি ইউজ করা যেতে পারে। সো টেকনোলজিগুলো ডিফারেন্ট, সেক্ষেত্রে আমার যেটা হয় সেটা হচ্ছে যে এই ব্যাকএন্ডের জন্য তখন আবার সেম টেকনোলজি ব্যবহার করা সবসময় যায় না, বা গেলেও এটা নর্মাল কোনো প্রসেস নেই, যেমন এটার সাথে ডিরেক্টলি আমরা PHP বা Node.js মানে অ্যাপ্লাই করতে পারবো, এখানে ওরকম আসলে ডিরেক্ট অপশন নাই, ডিরেক্টলি কোনো ফিচার দেওয়া নাই। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, সেই ক্ষেত্রে আমরা API-টা ব্যবহার করি। সো API অ্যাকচুয়ালি কী করে, 3টার জন্যই একটা মাধ্যম হয়, মাধ্যম হয়ে এটা ডাটাবেসের সাথে কানেকশন দেয়। ঠিক আছে, যেমন আমি যদি API ব্যবহার না করি, সেক্ষেত্রে দেখা যাবে যে এগুলোর ক্ষেত্রে আমি ডাটাবেসের কানেকশন দিতে পারতেছি না। API মূলত এই কাজটাই করে, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের সাথে বা ডিফারেন্ট ডিফারেন্ট সফটওয়্যারের সাথে যখন অন্য একটা সফটওয়্যার ব্যবহার করতে চাই, তখন API-টা ব্যবহার করা হয়। যেমন ধরেন আমি, ওর একটা ই-কমার্স সাইট আছে, হ্যাঁ, সো আমি ওখানে কেনা বেচা করি। এখন কেনা বেচাতে আমি করি, কেনা বেচা করার জন্য আমার অনলাইন পেমেন্ট দরকার। তো ধরেন আমার বিকাশ দরকার, তো এখন বিকাশ তো আমার সিস্টেমে নাই, আমি ই-কমার্স সাইট বানাইছি, আমার পেমেন্ট দরকার। এখন আমার বিকাশ তো অন্য একটা কোম্পানি, অন্য টেকনোলজি, ডিফারেন্ট টেকনোলজি ইউজ করে,
আমি বানাইছি আমার মতো করে। এখন কথা হচ্ছে এই যে আমি আমার ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স যেই সফটওয়্যারটা আছে, এখান থেকে যে আমি বিকাশকে একসাথে কানেক্ট করব, তো এটাকে বলে ইন্টিগ্রেট করা। তো আমি যে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করতে আমার কি লাগবে, আমার এপিআই লাগবে। তো আমার সাইট থেকে বা আমার ই কমার্স থেকে বিকাশকে কানেক্ট করতে হলে, ইন্টিগ্রেট করতে হলে আমার এপিআই ব্যবহার করতে হবে। সো এপিআই মূলত এই কাজেই ব্যবহার করা হয়, যে একটা কোম্পানি অন্য কোম্পানি দুইটাকে আমি, দুই টেকনোলজিকে আমি একসাথে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এপিআইটা ব্যবহার করি। সো আশা করি এগুলো বুঝতে পেরেছেন, এগুলো আসলে কী বা কীভাবে কাজ করে। সো আসেন আমরা একটু এইচটিএমএল কী বা এটা কেন লাগে এটা একটু বুঝি। এইচটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সেটা কী করে, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের বেস বা বেসিক স্ট্রাকচার দাঁড় করায়। যেমন আমি যদি একটা বিল্ডিং বানাই, সো বিল্ডিং বানাইতে আমার কী লাগবে, আমার ইট পাথর বালু সিমেন্ট এগুলো লাগবে। সো ওয়েবের জন্য ওই এইচটিএমএল হচ্ছে এগুলা, যে লেখা টেখা আনতে, ইমেজ টিমেজ আনতে এগুলো ব্যবহার করা হয়। তার মানে আমি যদি আমাদের একটু ব্রাউজারে চলে যাই এখান থেকে, সো আমি যদি অ্যাপেলে যাই, সো এখানে এই যে লেখা দেখা যাচ্ছে, এই যে আমার ছবি দেখা যাচ্ছে, এগুলো মূলত এইচটিএমএল এর কাজ। এখন কথা হচ্ছে সিএসএস কী করে। সিএসএস মূলত একটা ওয়েবসাইটকে ডিজাইন করে। তার মানে আমি যদি একটা বিল্ডিং বানাই, বিল্ডিং বানানোর পরে আমার রং করা দরকার, আমার জানলার ডিজাইন দেওয়া দরকার, দরজার ডিজাইন দেওয়া দরকার, এই ডিজাইন ডিজাইন দেওয়া দরকার। সো ওয়েবসাইটেও ডিজাইন দেওয়া দরকার হয়। তো ডিজাইন দেওয়ার জন্য আমরা সিএসএসটা ব্যবহার করি। যেমন এখানে অনেক রকম ডিজাইন আছে, যেমন দেখেন এই যে আমি যখন মাউস নিচ্ছি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না, এটা একটা ডিজাইন। তারপরে এই যে আমার লেখাটা একদম মাঝ বরাবর আছে, এই যে আমার বাটনটা দেখতে কি সুন্দর, তাই না, এই যে ব্যাকগ্রাউন্ড একটা সুন্দর কালার আছে, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে কালার, তাই না, কালার যে হচ্ছে মাঝখানে আছে, তো কালারিং মাঝখানে থাকা, এইগুলো হচ্ছে মূলত সিএসএস এর কাজ। এবং এরপরে আমাদের লাগে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। কেন লাগে, দেখেন এটা একা একা সুন্দর মুভ করতেছে, মাউস নিলে থেমে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে, এটা দেখেন সুন্দর মুভ করতেছে, তাই না, সুন্দর একটু পরপর মুভ করতেছে, এটা হচ্ছে এই সুন্দর সুন্দর মুভ করতেছে। এই যে মুভমেন্ট হইতেছে, এই মুভমেন্ট হওয়ার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট দরকার হবে। সো আমি যদি একটু ভিশনে যাই, ভিশনে যাই, ভিশনে গিয়ে আমি একটু নিচের দিকে আসি, তো এই নিচের দিকে আসলে দেখবেন এই যে একটু একটু কালো হচ্ছে, তাই না, আবার একটু উপরে উঠি, একটু ফর্সা হয়ে যাবে, দেখবেন আবার একটু কালো হবে নিচের দিকে নামলে। হ্যাঁ, এই যে স্ক্রল করলে কালো হচ্ছে, ফর্সা হচ্ছে, এই যে ব্যাপারগুলো আছে, ঠিক আছে, এই যে দেখেন এটা ঘুরে, স্ক্রল করলে এটা নামে, এটা নামাইলে একটু ঘুরে, আবার উঠাইলে একটু ঘুরে, তাই না। তো এই যে ব্যাপারগুলো, এই যে ইন্টারাকশন, যে ইন্টারাক্টিভ যে ব্যাপারগুলো আছে, তো এইগুলো করার জন্য মূলত জাভাস্ক্রিপ্টটা ব্যবহার করা হয়। সেগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড জন্য ব্যবহার করা হয়। ফ্রন্ট এন্ডে আমরা এই কাজটাই করে থাকি। আরও অনেক টেকনোলজি আছে, আমরা আস্তে আস্তে সব শিখবো। সো ব্যাক এন্ডে কী হয়, পিএসপি বা এক্সপ্রেস বা নোট জেএস এগুলো ব্যবহার করা হয়। তো এটা কী করে, এটা হচ্ছে এই ওয়েবসাইটের সাথে এই ডাটাবেজের একটা কানেকশন ক্রিয়েট করে এবং ডাটা আদান প্রদান করে। এখান থেকে এখানে ডাটা যায়, আবার এখান থেকে এখানে ডাটা আসে, ঠিক আছে। তো ব্যাকএন্ডের কাজ হচ্ছে মূলত ওই ডাটা নিয়ে খেলা করা, এবং আরও অনেক স্পেশাল কাজ ইউজ করা হয়। যেমন আমরা যখন লগ ইন করি, লগ ইনের ক্ষেত্রে আমরা ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড দুইটা একসাথে অ্যাপ্লাই করি, তাই না। যেমন আমি যদি লগ ইন করি কখনো, তখন কি হয়, তখন আমরা, তখন আমাদের আহ, আমাদের যে ডেটাটা আছে, মানে আমি যে সাইন আপ করছিলাম, এই মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা ম্যাচ হইতে হয়। ম্যাচ হইলেই তো আমার লগ ইন হবে, তাই নাহলে তো হবে না। সেই যে ম্যাচ হইলেই যে লগ ইন হবে, এই ব্যাপারটাও ব্যাকএন্ডের কাজ। ব্যাকএন্ডে এটা হ্যান্ডেল করা হয় বা হ্যান্ডেল করা যায়, ঠিক আছে। সো আমরা আমরা যে ফ্রন্ট এন্ড ইউজ করি এটা মূলত ডিজাইনের জন্য, ব্যাকএন্ড ইউজ করতেছি এটা ডাটাবেজের কানেকশনের জন্য। এবং ডাটাবেজ ইউজ করি কেন, আমরা যদি ডাটাগুলো হোল্ড করা দরকার, যেগুলো আমরা রাখা দরকার ডাটাবেজে, এগুলো রাখি, রেখে আমরা ব্যাকএন্ডের মাধ্যমে এগুলো আমরা ব্যবহার করি। তো আশা করি কোনটা কী জিনিস এটা বুঝতে পেরেছেন। তো এখন আসেন আমরা একটু ওয়েব ডেভেলপমেন্টের গুরুত্ব সম্পর্কে আলোচনা করি। ওয়েব ডেভেলপমেন্ট আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ডোমেইন বলতে পারি, বা একটা লাইন বলতে পারি, জাস্ট একটা স্টার্টিং। সো এই যে স্টার্টিংটা, এটা হচ্ছে আপনাকে অনেকগুলো ব্রাঞ্চেস ওপেন করে দেবে। ব্রাঞ্চেস বলতে কি, যেমন আপনি যদি কখনো ওয়েব শিখেন প্রপারলি, ওয়েব শিখলে আপনার অনেক ব্রাঞ্চেস ওপেন হবে, ঠিক আছে। কীভাবে, যেমন ওয়েব শিখলে ওয়েবের সাথে রিলেটেড আছে অ্যাপ ডেভেলপমেন্ট, হ্যাঁ, সফটওয়্যার বিভিন্ন রকমের, কম্পিউটার সফটওয়্যার এটা রিলেটেড আছে, ঠিক আছে। আবার রিলেটেড আছে হচ্ছে আপনার, এখানে যদি চান আপনি মেশিন লার্নিংয়ে সুইচ করতে পারবেন। মানে মোট কথা হচ্ছে আপনি যখন ওয়েব শিখবেন,
আপনি যখন কোনো একটা টেকনোলজি বা ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানবেন, তখন আপনার অনেকগুলো ব্রাঞ্চেস এবং সাব ব্রাঞ্চেস ওপেন হবে। ঠিক আছে? যেগুলো ওপেন হওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনি চাইলে পরবর্তীতে, ধরেন আপনি ওয়েব থেকে অন্য জায়গায় মুভ করতে চান, তো মুভ করতে আপনার অনেক সুবিধা হবে। এইটা হচ্ছে ওয়েবের মূল ব্যাপার, যে ওয়েব শিখলে অনেক অপরচুনিটি ওপেন হয়। ইভেন ওয়েবে অনেক জবও আছে, অন সাইট জব আছে, রিমোট জব আছে, সব কিছুই অ্যাভেলেবল, এমনকি স্যালারিও ভালো। সো সেই দিক থেকে চিন্তা করলে, ইন্টারন্যাশনালি চিন্তা করেন বা ন্যাশনালি, যে কোনো দেশে সব দিক থেকে ওয়েব ডেভেলপমেন্ট খুব ভালো একটা অপরচুনিটি। এবং যেহেতু অনেক জব অ্যাভেলেবল, সেক্ষেত্রে আপনাদের ফিউচারিস্টিক চিন্তাভাবনা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টটা ভালো মতো শিখলেই ফিউচারিস্টিকভাবে আপনি বা ফিউচারে আপনি অনেক ভালো অপরচুনিটি গ্যাদার করতে পারবেন। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপারের রোল কি। তো ফ্রন্ট এন্ড ডেভেলপারের রোল হচ্ছে একটি ওয়েবসাইটের যাবতীয় ফ্রন্ট এন্ডের কাজ মেনটেন করা বা ডেভেলপ করা বা এটাকে আপডেট করা রেগুলারলি। সো কি জিনিসটা, কি জিনিসটা হচ্ছে যে আমাদের যেই এই যে আমাদের যে সাইটগুলো আছে, এই যে আমার ওয়েবসাইট ফেসবুক, তো ফেসবুক তো ডিজাইন চেঞ্জ করে, দেখবেন ইমোজি অ্যাড করে, তাই না? ইমোজি অ্যাড করে, কালার চেঞ্জ করে, নতুন নতুন ডিজাইন আনে, নতুন 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 ফিচার আনে। সো এই যে ফ্রন্ট এন্ডের যাবতীয় কাজ, এই যাবতীয় কাজ হচ্ছে একটি ফ্রন্ট এন্ড ডেভেলপারের রোল, বা এই কাজগুলোই ফ্রন্ট এন্ড ডেভেলপাররা করে থাকে। সো আশা করি আমাদের এই যেই প্রথম ভিডিও, এই সম্পর্কে আপনি, এখান থেকে আপনি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে একটি আইডিয়া পেয়ে গিয়েছেন এবং ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কোনটা কী জিনিস বুঝতে পেরেছেন। এই ভিডিও এতটুকুই থাকবে, সবাই ভালো থাকবেন।